ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট থেকে সোজা হাসপাতাল, একই কাণ্ড। সোশ্যাল মিডিয়ার ছোট্ট একটা লাভ রিয়াক্ট কিভাবে যেন পৌঁছে গেল সংঘর্ষে। এমনটা যে হতে পারে ভাবতে পারেননি ভেমটিয়া গ্রামের মানুষ। ইনস্টাগ্রামে স্বামীর ছবিতে প্রাক্তন প্রেমিকার লাভ রিয়াক্টকে কেন্দ্র করে শুরু হলো তীব্র অশান্তি, যা শেষ হলো হাসপাতালে। অভিযোগ, ধূপগুড়ির ভেমটিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামে যোগাযোগ রাখতেন তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে। মাঝে মধ্যে চলত ইঙ্গিতপূর্ণ মেসেজও। সকালে শাহজাহানের ছবিতে এই প্রাক্তন প্রেমিকার দেওয়া লাভ রিয়াক্টের সঙ্গে আসে একটি মেসেজ, হাই সোনা, কেমন আছো? মেসেজ চোখে পড়তেই বিষয়টি জানতে চান স্ত্রী রুবিনা বেগম। অভিযোগ, রুবিনার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহজাহান। কথা কাটাকাটির মুহূর্তে রূপ নেয় বেধড়ক মারধরে। অনেকদিন থেকে মেয়ের সাথে এসে পড়ে, বারণ করছি শুনে না। আমার স্বামী আজকেও ধরছি, ধরার পরে বাচ্চার খাবার আনে না, বলছে কি তুমি মোবাইলে রিচার্জ না করে বাচ্চার খাবার আনো। ও বাচ্চার খাবার আনে না, এই কথা বলার পর আমার ফোন ভেঙে দিছে। বলে কি আমার ফোনটা ভেঙে দেওয়ার পরে আমি বলছি কি তুমি কেন ফোন ভাঙছো, ওইভাবে বলার পর আমাকে না পুছর ধরে মারছে। বলে কি আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি? খাবার দেয় না আমাকে, খাবার দেয় না, জামা কাপড় কিচ্ছু দেয় না, আমার বাচ্চাকেও দেয় না, সবকিছু নিয়ে নিছে। আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিছে। আমার ননদ ফাটাই দিছে বালতি দিয়ে, আমাকে মারতে আসে। আমার বাচ্চা বলেছিল, আমার দিদি সামনে গেছে, আমার ননদ বালতি নিয়ে এসে মাথা মারছে। আমার দিদিকে মারছে, আমার পিসিকে মারছে, আমার দাদুর গায়ে হাত উঠেছে। শাহজাহান আলী রাজমিস্ত্রি কাজ করে। ও আগে যে মেয়েটার সাথে রিলেশনে ছিল ওই মেয়েটার ছবিতে লাইক কমেন্ট করে, বারণ করেছিলাম আমি। তারপরে এর আগে আমি ব্লক করে দিচ্ছি, ব্লক খুলছে, খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে, বলে কি হ্যাঁ হাই কি করো শোনা, এভাবে বলছে। তুমি দেখছি মেয়েটা, তারপরে মনে রিপ্লাই দিচ্ছে যে বলে এটা কে তোমার? তো বলেছে এটা আমার আপা। ফোন করছে অনেক কয়বার, তারপরে আমি ফোন করছিলাম, ফোন করে মেয়েটা আমাকে উল্টা পাল্টা কথা বলছিল না, আমি উল্টা পাল্টা কথা বলছি। বলার পরে ওইটা নিয়ে ক্যাসাল লাগছে। রাস্তার মধ্যে চুলের মধ্যে হাঁচাইছে, টুটি চিপে ধরছে, তারপর পিঠের মধ্যে এরকম করে পিঠের মধ্যে বুকাইছে, প্রচুর মারছে আমাকে। লাইটে সব ছিঁড়ে দিছে আমার স্বামী, আমার ননদ। ঠিক সেই সময় রুবিনা ফোনে কথা বলছিলেন তার দিদি বিউটি পারভিনের সঙ্গে। ফোনে চিৎকার শুনে বিউটি ছুটে আসেন বোনের বাড়ি। এবার আরও বাড়ে সংঘাত। অভিযোগ, রুবিনাকে মারধর করতে দেখে প্রতিবাদ করলে ননদ রাবেয়া খাতুন বালতি দিয়ে মাথায় আঘাত করেন বিউটির। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আমার ভাই আর আমার ভাইয়ের বউ ওনাদের ইনস্টাগ্রামে হচ্ছে ওই লাভ রিয়েক্ট দিছে একটা মেয়ের পোস্টে আর কি, স্টোরি দিছে। তো ওটা নিয়ে ঝগড়া। তো মাঝে মধ্যে মনে করেন যে এরকম হয় যে অনেকেই মেসেজ করে, তো হাই হ্যালো ওই এরকম মেসেজ একটা আসছিল আর কি। এইটা নিয়ে আমি এবার ওকে বললাম যে দেখ রুবিনা, ওর নাম কিন্তু রুবিনা, আমার ভাইয়ের বউয়ের নাম। তো আমি বললাম যে তোর যেহেতু ওকে সন্দেহ হচ্ছে, তো তুই মেয়েটাকে ফোন করে একটা ধাওয়া টাওয়া দিয়ে বাস দিয়ে ব্লক করে দে। এরকম করে বলার পর ও আবার ফোন করে মেয়েটাকে ধাওয়া দিল, দেওয়ার পরে ব্লক করে দিল। দেওয়ার পরে এই যে এটা নিয়েই গেছাল। এখন আমার ভাই নাকি ওকে বলছে কি যে তুইও না মেসেজ করিস, তোর মোবাইলেও না অনেক ছেলে মেসেজ করে। এই কথাটা বলার সাথে সাথে ও কি করলো, ওর মোবাইলটা ভেঙে দিল। মানে ওর বউ আছে রুবিনা মেয়েটা, ও নিজের মোবাইলটা নিজেই ভেঙে দিল। কারণ হচ্ছে ও তো দেখতে পাবে যে মেসেজগুলো ওর মোবাইলে আছে, এই জন্য ভেঙে দিল। এবার ভেঙে দেওয়ার পর বলতেছে কি তুই দেখা আমাকে মেসেজটা, তুই আমাকে দেখা কি মেসেজ করছে। এইরকম করে ক্যাসাল করতে করতে বলতেছে হয় আমাকে টাকা দে মোবাইলে, না হয় আমাকে ছেড়ে দে, না হয় আমি মরবো, না হয় তোকে মারবো, এরকম বলতেছে। পাড়া প্রতিবেশী সবাই আটকাতেই পারে নাই। প্রথমে মানে আমরা সারাদিন কাজ করি, মা ও আজকে ধান টান কাটছে, অনেক অসুস্থ ছিল। আমি রান্না টান্না করতেছি আর বাচ্চাটাকে তুলে নিয়ে আসি। মাথাটা ফাটছে কি যখন ওর আন্টি আর ওর বড় বোন, মেয়েটার বড় বোন, ওরা দুজন মিলে আমাকে ধরছিল মারার জন্য, আমাকে আর আমার মাকে ধরছে। তারপর ওই পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন ওদেরকে ধরছে, ও সবাইকে মারতেছে। ওইখানে আবার পুলিশ ছিল, এটা আবার পুলিশে ছিল। আমরা ওদেরকে আটকাতেই পারছিলাম না মেয়েটাকে, মানে মারধর করতেছে, সবাই ফাঁসি হতে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আমি বাড়িতে ফোন করে ওর আন্টিকে বললাম যে আপনারা আসেন, দেখেন আপনাদের মেয়ে এরকম মরতে যাচ্ছে, বাচ্চাটাকে নিয়ে মরতে যাচ্ছে, এবার যদি কিছু একটা হয় আপনারা তো আমাদেরকেই ধরবেন, তাই না? তারপরে হচ্ছে এরকম ওরা বলতেছে কি না ও মরুক, তারপরে দেখা যাবে, এরকম করে করে। তারপরে আমি তো আর আটকাতে পারতেছি না। প্রথমে আমি একজন
পুলিশ অফিসারকে ধুপগুড়ি থানার ওনাকে ফোন করলাম। তো উনি আগে এখানে ছিল, এখন নাকি অন্য কোথাও চলে গেছেন। তারপর ওনার সাথে কথা হইলো, হওয়ার পরে ফোনটা কেটে দিয়ে আমি আসি। তারপরে মা বাধ্য হয়ে কি বলছে কি যে না আমি গিয়ে থানা থেকে লোক নিয়ে আসি, নাহলে তো এদেরকে থামানোই যাচ্ছে না। তারপরে এই যে স্যারেরা গেলেন, নিয়ে ওনাদের সাথে কথা বলতেছেন যে কি বিষয়টা নিয়ে, কিন্তু না মেয়েগুলা বলতেছে ওই স্যারের সামনেই আমাদের উপর গিয়ে লাগাইছে। কিন্তু এখানে স্যারদের কোনো ইসে ছিল না, দোষ ছিল না। ওনারা যেরকম করে বলতেছে যে পুলিশ অফিসার এটা সেটা, ওনাদের কোনো দোষ ছিল না। এবার মেয়েটা ওনাদের সামনেই বলতেছে যে কি আমি মরে যাব। তো স্যারেরা বলতেছে দেখো তুমি যদি মরে যাও তাহলে জীবনটা কাজ যাবে, তোমার যাবে। পুলিশের ভূমিকা আপনাদের ভূমিকা দুটো আলাদা জিনিস। বিষয়টা হচ্ছে মেয়েটার মাথা ফাটলো কি ওটা? মেয়েটার মাথা ফাটছে যখন আমাকে মারামারি করছিল, তো তখন হয়তো তার মানে আশেপাশে লোকগুলো যে আছে ওনারা কেউ হয়তো পাথরটা তো মারছে, এখন কি করে ফাটছে নিজে পাথর তোমাকে মারধর করা হয়েছে। হ্যাঁ, আমাকে মারধর করার পরে আমাকে তো ওইখান থেকে বের করে দিল যে তোমাকে তো মেরেই ফেলবে, আর দুজন ধরছে আমি একা, আমি কি পারি? এখন জামাই বাড়িতে কি হয়েছে সেটা তো আমি বলতে পারতেছি না। এখন আমার কাছে আমার গাড়ির খবর আসলো তোমার মেয়েকে এর মতন হসপিটালে নিয়ে আসতেছে। আমি রাস্তাতে ফটাফট উঠে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি দুটো সেলাই করলো। ঠিক আছে, কোথায় লাগছে? এই জায়গায় লাগছে। কে মারছে? এখন ননন মারছে, ছোট মেয়ের ননন মারছে বালতি দিয়ে। কেন সেটা তো আমি বলতে পারতেছি না। ছোট মেয়ের কতদিন আগে বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হবার হলো তোমার হচ্ছে 1.5 বছর। শুধু বড় মেয়েটাই আহত হয়েছে, আর ছোট মেয়েও আহত আছে, ওকেও নিয়ে আসতেছে এখন।